ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কে করবেন ক্যাপ্টেন্সি, সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলেন আগারকার। আসুন জেনে নিই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ম্যাচ জেতানো 76 রানের ইনিংসে কিন্তু ক্যারিয়ারের নতুন লাইফলাইন করে দিয়েছে রোহিত শর্মার। ওই ইনিংস এবং দেশকে আইসিসি ট্রফি দেওয়ার প্রভাব এতটাই যে টেস্টে ধারাবাহিক ব্যর্থতা উপেক্ষা করেও রোহিতকেই নেতা হিসেবে বেছে নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই কিন্তু দাবি পিটিআই সূত্রে। সংবাদ সংস্থার দাবি, নির্বাচক প্রধান অজিত আগারকার এবং বোর্ড কর্তারা ঠিক করে ফেলেছেন জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতীয় দল নামতে চলেছে তাতে নেতা হিসেবে বাছা হয়েছে রোহিত শর্মাকেই। কিন্তু নির্বাচন নিয়ে বিসিসিআই এখনই তাড়াহুড়ো করতে চাইছে না। দল ঘোষণার আগে কিন্তু হাতে অনেকটাই সময় রয়েছে। আইপিএলে শেষ সপ্তাহে সম্ভাব্য কোনো বড় কোনো ইঙ্গিত দিতে পারেন কিন্তু আগারকার। তবে রোহিত শর্মার নেতৃত্বেই যে ভারত ইংল্যান্ডে যাবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। রেড বল ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম কিন্তু একদমই ভালো নয়। লাস্ট 10টি টেস্ট ম্যাচে তার সংগ্রহ রান মাত্র 164। ফর্ম এতটাই খারাপ যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ফের তার হাতে নেতৃত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু বোর্ডের বিস্তর দ্বিমত ছিল। তবে সব দ্বিমত কাটিয়ে হিটম্যানকে কিন্তু নেতা হিসেবে বাছতে চলেছে বোর্ড। তার অবশ্য একাধিক কারণও রয়েছে। আসলে বোর্ড কর্তাদের হাতে এই মুহূর্তে বিশেষ কোনো বিকল্পও কিন্তু নেই। এদিকে জাসপ্রীত বুমরার ফিটনেসও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বুমরা ভারতের 1 নম্বর বোলার এবং তার ফিটনেসে কিন্তু সমস্যা। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন্সির অতিরিক্ত বোঝা কিন্তু তার উপরে চাপাতে চাইছে না বোর্ড। তাছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ও রোহিতের নেতৃত্বের দাবিকে অনেকটাই কিন্তু জোরালো করেছে। ফলে টেস্টে তাকে সরিয়ে দিলে ভুলবার্তা যেতে পারে বলে মনে করেছে নির্বাচকরা। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।